চলছে বিশ্বযুদ্ধ, যুদ্ধের দামামাই যেন শেষ হচ্ছে না। একের পর এক যুদ্ধ লেগেই যাচ্ছে, এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে এদেশ। ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, ইয়েমেন, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, একে অপরের সাথে সংগঠিত যুদ্ধ। অবশেষে বহুদিন শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করলেও ফের দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের মধ্যেও যুদ্ধের দামামা বাজছে। ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হতে না হতেই অপরদিকে এদিকে চীনও উত্তাল হয়ে উঠেছে। চীন পদক্ষেপ নেওয়া শুরু করেছে। চীন এবার ভারতের দখল করা অরুণাচলকে মুক্তি লাভ করে নিজেদের আয়ত্তে পরিচালিত করছে। এদিকে কাশ্মীরকেও দখল করে রেখেছে ভারত, আর সেই কাশ্মীরকে পুনর্দখল করার জন্য পাকিস্তান যা করার তাই করার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে। তাই চতুর্মুখী এবার একটি ভয়ঙ্কর যুদ্ধের লেলিহান শিখা জ্বলে উঠছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই জানিয়ে দিচ্ছি, ব্রহ্মস ঘাঁটি ধ্বংসের সেই দাবির সত্যতা অবশেষে স্বীকার করলো মিথ্যাবাদীর ডাহা কসাই নরেন্দ্র মোদী সরকার। খেল খতম, ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সেনাদের মহা ও ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী এমপি মন্ত্রীরা। দিশেহারা কট্টরপন্থী ইহুদিবাদী হিন্দুত্ববাদী ভারত। এরপর জানিয়ে দিব, শুরু ভারত চীন মানচিত্র যুদ্ধ, 1000 কিলোমিটারের অরুণাচল ঘিরে উত্তপ্ত চীন ভারত সম্পর্ক। আরো জানিয়ে দিব, মোদী বিরোধী আন্দোলনে উত্তাল ভারত, বলছে পাকিস্তান হামলা ছিল চরম বিলাসিতা। এবং জানিয়ে দিব, তবে কি ভারতের হাতছাড়া হচ্ছে অরুণাচল। সর্বশেষ জানিয়ে দিব, পেহেলগামে হামলার অজুহাতে 2000-এর বেশি কাশ্মীরি আটক। আপনারা জানেন যে ভারত পাকিস্তান ইতিমধ্যে যুদ্ধ লেগেই, যুদ্ধের ডামাডোল বাজিয়ে, ডঙ্কার বাজিয়ে, কুত্তার মতো ঘেউ ঘেউ করে এখন শিয়ালের মতো বুদ্ধি খাটিয়ে চুপিসারে সরে যাচ্ছে ভারত। আর পাকিস্তানের সাথে না পেরে এখন পেহেলগামে হামলার বদলা নিচ্ছে। কাশ্মীরি মুসলিম ভাইদের ওপর, নিরীহ সাধারণ জনগোষ্ঠীর ওপর অত্যাচার করছে, জুলুমবাজি করছে, তাদেরকে ধরে ধরে হত্যা করছে। দর্শক, এই ভারতের কঠোর কসাই নরেন্দ্র মোদী সরকারের বিচার হওয়া দরকার আন্তর্জাতিক আদালতে। এতে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ব্রহ্মস ঘাঁটি ধ্বংসের সেই দাবির সত্যতা স্বীকার করল ভারত। ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের একটি সাম্প্রতিক প্রতিবেদন পাকিস্তানের আগের দাবির সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ার পর এলাকাটিতে রেডিয়েশন সতর্কতা জারি করা হয়েছিল। খবর শামা টিভির। প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ঘাঁটির 3 কিলোমিটার এলাকার মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 5 কিলোমিটার এলাকার মানুষেরা যেন দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান করে, এমন সতর্ক বার্তাও দেওয়া হয়েছিল। এই রেডিওলজিক্যাল ঝুঁকি জননিরাপত্তা ও পরিবেশ দূষণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছিল। জানা গেছে, 10 মে পাকিস্তানের একটি হামলায় এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়, জানিয়ে পাকিস্তান শুরু থেকেই দাবি করে আসছিল। এবার ভারতের নিজস্ব রেডিওলজিক্যাল কর্তৃপক্ষের প্রতিবেদন সেই দাবিকে স্বীকৃতি দিল, যা ইসলামাবাদের অবস্থানকে আরো জোরালো করল। তবে এখনো ভারতের সরকারি কোনো কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বা রেডিয়েশন ছড়িয়ে পড়ার মাত্রা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। শুরু ভারত চীন মানচিত্র যুদ্ধ, 1000 কিলোমিটারের অরুণাচল ঘিরে উত্তপ্ত চীন ভারত সম্পর্ক। এবার অরুণাচল প্রদেশ নিয়ে নতুন করে বিরোধে জড়িয়েছে ভারত ও চীন। রাজ্যটির 27টি অঞ্চলের চীনা নামকরণ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে। অরুণাচল ভারতীয় ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ দাবি করে বেইজিং এর পদক্ষেপের সমালোচনা করেছে নয়াদিল্লি। জবাবে রাজ্যটিকে নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল আখ্যা দিয়ে পূর্ণ নামকরণের পূর্ণ অধিকার রয়েছে বলে দাবি করেছে বেইজিং। ভারত এবং চীনের মধ্যে 4000 কিলোমিটার দীর্ঘ যৌথ সীমান্ত রয়েছে, যার মধ্যে রয়েছে লাদাখ, সিক্কিম এবং উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশ। এই সীমান্ত অঞ্চলের বেশ কিছু এলাকা বিরোধপূর্ণ এবং প্রায় সংঘাতের খবর শোনা যায়। অরুণাচল প্রদেশ আবার উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে। সম্প্রতি চীনা ভাষায় জাংনাং নামে পরিচিত রাজ্যটির 27টি স্থানের নতুন নামকরণ করেছে বেইজিং। এর মধ্যে রয়েছে
রয়েছে 15টি পাহাড়, 5টি আবাসিক এলাকা, 4টি গিরিপথ, 2টি নদী এবং একটি হ্রদ। এসব স্থানের নামকরণের পাশাপাশি চীনের মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ অনুযায়ী অঞ্চলের অবস্থানও প্রকাশ করা হয়েছে। বেইজিং এর এমন পদক্ষেপে প্রতিবাদ জানিয়েছে ভারত। নয়াদিল্লি এটি অযৌক্তিক এবং ভিত্তিহীন আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে। ভারত দাবি করেছে অরুণাচল প্রদেশ তাদের অবিচ্ছেদ্য অংশ এবং পুনঃনামকরণ করলেই এর বাস্তবতা পরিবর্তিত হবে না। তবে দিল্লির দাবিকে উড়িয়ে দিয়েছে বেইজিং। চীন জানিয়েছে জাংনাং তাদের ভূখণ্ড এবং এই অঞ্চলের কিছু স্থানের মানসম্মত নামকরণ তাদের সার্বভৌম অধিকার। পশ্চিম ও দক্ষিণ সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশ চীন ঐতিহাসিকভাবে নিজেদের অংশ হিসেবে মনে করে। চীন দাবি করে যে এটি তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ। বেইজিং আগেও অরুণাচলের বেশ কিছু এলাকার পূর্ণ নামকরণ করেছে। 2024 সালে 30টি, 2023 সালে 11টি, 2021 সালে 15টি এবং 2017 সালে 6টি এলাকায় চীনা নামকরণ করা হয়েছে। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত লাদাখে নতুন 2টি প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে শি জিনপিং প্রশাসন। মোদি বিরোধী আন্দোলনে উত্তাল ভারত, বলছে পাকিস্তান হামলা ছিল চরম বিলাসিতা। ভারতের টালমাতাল অর্থনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ পাকিস্তানে সামরিক অভিযান চালানোকে চরম বিলাসিতা হিসেবে দেখছেন দেশটির বহু নাগরিক। কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধের নামে পাকিস্তানে হামলা চালান, যেখানে মূলত সাধারণ বেসামরিক নাগরিকরাই ক্ষতির শিকার হন। এই অভিযানে ভারতের আধুনিক রাফাল সহ অন্তত 6টি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়। পাকিস্তানের পাল্টা প্রতিরোধে দেশটির প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12.5 লাখ কোটি টাকার সমপরিমাণ। এই বিপুল ক্ষতির খবরে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছে তীব্র মোদী বিরোধী ক্ষোভ ও বিক্ষোভ। তবে এসব আন্দোলনকে দুর্বল করতে ভারতীয় প্রভাবশালী মিডিয়াগুলো আন্দোলনকারীদের পাকিস্তানপন্থী বলে আখ্যা দিচ্ছে এবং এটিকে মুসলিম সম্প্রদায়ের আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। অথচ বাস্তবে সব ধর্ম বর্ণের মানুষই এই আন্দোলনে একত্রতা প্রকাশ করেছেন। তাদের যুক্তি, যেখানে দেশের অর্থনীতি ভেঙে পড়ার মুখে, সেখানে এক অনিশ্চিত যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতির কোনো যৌক্তিকতা নেই। বিরোধীরা প্রশ্ন তুলছেন, পেহেলগাম হামলার সময় কিভাবে সেনা মোতায়েন হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছিল। সরকার এখনো তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। অনেকেরই দাবি, মোদী সরকার রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যে হিন্দুত্ববাদ উস্কে দিতেই এই উত্তেজনা তৈরি করেছে। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের বড় একটি অংশই মনে করছে পাকিস্তানের বিরুদ্ধে এত বড় অভিযানে গিয়ে ভারতের এই বিপর্যয় কেবল পরাজয় নয়, বরং সরকারের দৃষ্টিভঙ্গির বিপর্যয়ও, যার খেসারত দিতে হচ্ছে গোটা জাতিকে। তবে কি ভারতের হাতছাড়া হচ্ছে এবার অরুণাচল? মহা বিপদে এবার ভারতের গন্ডার কষায় মোদী। কোন দিক দিয়েই যেন স্বস্তিতে নেই নরেন্দ্র মোদীর দেশ ভারত। প্রতিবেশী প্রায় সব দেশের সাথেই তাদের বিরোধ দৃশ্যমান। এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে কঠোরপন্থী হিন্দুত্ববাদী মোদীর সেনারা। যুদ্ধে জড়িয়ে প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয় দেশটির, জানিয়ে রীতিমতো মোদী বিরোধী আন্দোলনে উত্তাল এখন গোটা ভারত। আর এর মাঝেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের 27টি স্থানের নতুন নাম ঘোষণা করে সেগুলোকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি অরুণাচল প্রদেশ হাতছাড়া হতে যাচ্ছে ভারতের? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেন মরার উপর খাড়ার ঘা অবস্থা এখন। একে দেশটির বর্তমান অর্থনীতির অবস্থা ভালো নয়, রিজার্ভ গিয়েও ঠেকেছে তলানিতে। আর পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে তো ফকির হবার দশা তাদের। এর মধ্যে চীনের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় গত 11 ও 12 মে অরুণাচল প্রদেশের 27টি স্থানের নাম পরিবর্তন করে তা প্রকাশ করে। এসব নামকরণ চীনা ভাষায় করা হয়। অরুণাচল প্রদেশের নাম দেওয়া হয়েছে জাংনান। এদিকে চীনের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একই বিবৃতিতে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অকার্যকর ও হাস্যকর বলে আখ্যা দিয়েছে। এর আগেও একাধিকবার ভারতের নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে নিজেদের দাবি করে নামকরণ করেছে চীন। পেহেলগামে হামলার অজুহাতে 2000-এর বেশি কাশ্মীরি আটক। ভারতের কসাই নরেন্দ্র মোদী
আন্তর্জাতিক যুদ্ধে জড়িয়ে ফেল মেরে ব্যর্থতায় পরাজিত হয়ে এখন আর কারো সাথে না পেরে এখন লুঙ্গি উস করে নিজেদের ডেরাই সাধারণ নিরীহ জনগোষ্ঠী মুসলিম ভাইদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করছে। এই ভারতের কসাই নরেন্দ্র মোদী সরকারকে কঠিন থেকে কঠিনতম শিক্ষা দেওয়া উচিত। ভারতের অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর আসিম ইফতেখার আহমদ। তিনি বলেছেন, পেহেলগাম হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত 2000-এর বেশি কাশ্মীরিকে আটক করেছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, যা অন্যায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারত পাকিস্তান পরিকল্পিতভাবে কাশ্মীরিদের আর্থ নিয়ন্ত্রণের অধিকারকে দমন করতে গণগ্রেপ্তার, জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আসিম ইফতেখার আরো বলেন, গত কয়েক বছরে কাশ্মীরে হাজার হাজার অচিহ্নিত ও অজানা গণকবরে খোঁজ পাওয়া গেছে, যা ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের গভীর সংকেত বহন করে। তিনি জানান, তদন্তে দেখা গেছে ভারতীয় দখলদার বাহিনী সাধারণ নাগরিকদের অপহরণ করে নির্যাতন চালায় ও আদালতের বাইরে হত্যা করে। তিনি নিখোঁজ ব্যক্তিদের সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাকিস্তানি প্রতিনিধি জোর দিয়ে বলেন, এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হলে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি ও সংঘাত প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সমাজকে এখনই কার্যকর ভূমিকা নিতেই হবে। তা না হলে এই ভারত যেভাবে বেড়ে উঠছে, ভারত আরো মাথাচাড়া দিয়ে উঠবে, যা বিশ্বের জন্য এক ক্ষতিকর দৃষ্টান্ত হয়ে থাকবে। সূত্র জিও নিউজ।